প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভার্ব থেকে আসা সকল প্রশ্ন সমাধান। দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। এখানে রিডিং কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে রিডিং ব্যবহৃত হয়েছে ভার্বাল নাউন হিসেবে। ভার্বাল নাউন বা জেরান্ডিয়াল নাউন হলো ভার্বের একটি ফর্ম যেটি নাউনের কাজ করে। সাধারণত আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে একটিমাত্র শব্দ থাকলে সেটি ভার্বাল নাউন। উল্লেখিত বাক্যে রিডিংয়ের পূর্বে দি ও পরে অফ থাকায় এটি ভার্বাল নাউন। হি রাইটস এ লেটার। ইন দিস সেন্টেন্স রাইট ইজ আ ড্যাশ। এটিতে রাইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। প্রদত্ত বাক্যে রাইটস এর অবজেক্ট হচ্ছে লেটার, সুতরাং এটি সঠিক উত্তর হবে ক, ট্রানজিটিভ ভার্ব। হি রাইটস আ লেটার। ইন দিস সেন্টেন্স রাইট ইজ এ ড্যাশ। এখানে রাইট হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। দ্য ভার্ব ইজ ইন দ্য সেন্টেন্স ইজ ড্যাশ। এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি। হেয়ার লাভ ইজ অ্যান এক্সাম্পল অব ড্যাশ। এখানে লাভস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস, এখানে লাভস হচ্ছে কিসের উদাহরণ? এখানে লাভস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি বাক্যে লাভ শব্দটি কিসের উদাহরণ? এখানে লাভ শব্দটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি। হেয়ার লভস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। এখানে লভস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কোন শব্দটি একটি ভার্ব? অপশনগুলোর মধ্যে ভার্ব হচ্ছে ফিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, শ্যাল ও উইল। এগুলো কোন প্রকারের ভার্ব? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। কোনটি অক্সিলারি এবং প্রিন্সিপাল উভয় ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এমন একটি হচ্ছে শ্যাল। প্রিপোজিশন থেকে ভার্ব থেকে আসা বিসিএস এর কোশ্চেন সমাধান। হি কন্টেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন। হেয়ার ম্যারিং ইজ অ্যান্ড ড্যাশ। এখানে ম্যারিং হচ্ছে জেরান্ড। প্রদত্ত বাক্যে ম্যারিং শব্দটি হচ্ছে জেরান্ড যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো ওয়ার্ড নাউন ও ভার্ব হিসেবে কাজ করে তাকে জেরান্ড বলে। আরও এমন জেরান্ডের উদাহরণ হলো ফ্লাইং প্যান, হান্টিং উইপ, রাইটিং টেবল ইত্যাদি। বাক্যে ফ্রাইং, হান্টিং এবং রাইটিং হলো জেরান্ড। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড ইজ ড্যাশ। এখানে এটি হচ্ছে পার্টিসিপল। আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্ব প্লাস আইএনজি বসে। নাউনকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাজিটিভ এর কাজ করে। বাক্যে ফ্লাইং শব্দটি নাউনকে মডিফাই করেছে, সুতরাং এটি একটি পার্টিসিপল। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। হেয়ার ওয়াকিং ইজ আর ড্যাশ। এখানে ওয়াকিং হচ্ছে একটি জেরান্ড। I will not let you go. In this sentence, go is a dash. Go হচ্ছে একটি infinitive. Huffing and puffing. We arrived at the classroom door with only 7 seconds to spare. In this sentence, the verb arrived is dash. এখানে arrived হচ্ছে intransitive verb. A lost opportunity never returns. Here lost is dash. এখানে lost হচ্ছে একটি participle. Reading is an excellent habit. Here the underline word is dash. এখানে reading হচ্ছে একটি gerund. A retired officer lives next door. Here the underline word অর্থাৎ retired is used as dash.
এখানে এটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। এডুকেশন ইজ এনলাইটেনিং, হেয়ার এনলাইটেনিং ইজ ড্যাশ। এখানে এনলাইটেনিং ব্যবহৃত হয়েছে একটি পার্টিসিপল হিসেবে। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। বাক্যটিকে এনলাইটেন শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়ে তাই এডুকেশন এর পার্টিসিপল হয়ে কাজ করেছে, সুতরাং এটি একটি পার্টিসিপল। ভার্ব থেকে আসা বিগত 1 বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর। হুইচ অব দ্য এক্সাম্পল অব ভার্বাল নাউন? অপশনগুলোর মধ্যে ভার্বাল নাউনের এক্সাম্পল হচ্ছে দ্য রাইটিং অব আ গুড লেটার ইজ ডিফিকাল্ট। হুইচ ওয়ান ইজ ইরেগুলার ভার্ব? অপশনগুলোর মধ্যে ইরেগুলার ভার্ব হচ্ছে বিয়ার। বেসড অন অবজেক্ট ভার্ব আর অফ ড্যাশ। ভার্ব অবজেক্ট ভার্ব হচ্ছে 2 টাইপস। হুইচ ভার্ব ইজ ইরেগুলার? অপশনগুলোর মধ্যে ইরেগুলার ভার্ব হচ্ছে ব্রেক। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট আ ভার্ব? অপশনগুলোর মধ্যে ভার্ব নয় এমন একটি ওয়ার্ড হচ্ছে শর্টেড। হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ড? অপশনগুলোর মধ্যে সঠিক জিরান্ড ব্যবহৃত হয়েছে এমন একটি সেন্টেন্স হচ্ছে ড্যান্সিং ইজ আ গুড এক্সারসাইজ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ভার্ব? অপশনগুলোর মধ্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ম্যান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ আ ভার্ব? অপশনগুলোর মধ্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে গ্রিন। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এখানে রিডিংটার নিচে হচ্ছে আন্ডারলাইন হবে। এই রিডিংটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? রিডিং এখানে ব্যবহৃত হয়েছে জিরন্ড হিসেবে। A rolling stone gathers no moss. Here rolling is dash. এখানে রোলিং হচ্ছে পার্টিসিপল। রোলিং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল, কোনো পার্টস অফ স্পিচ বললে অ্যাজিটিভ হতো। এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড ড্যাশ। এখানে অ্যাকশন হচ্ছে ভার্ব। দ্য বয় রিডস এ বুক। হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস? রিডস হলো ট্রানজিটিভ ভার্ব। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন সেন্টেন্স ইজ ড্যাশ। বাক্যটিতে ফ্লাইং হচ্ছে পার্টিসিপল। আ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ। হেয়ার সুইমিং ইজ ড্যাশ। এখানে সুইমিং ব্যবহৃত হয়েছে পার্টিসিপল হিসেবে। এ জেরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ ড্যাশ। জেরান্ড ভার্ব এবং নাউন হিসেবে কাজ করে। হুইচ ওয়ান ইজ জেরান্ড? অপশনগুলোর মধ্যে জেরান্ড হচ্ছে স্পিকিং। ডু ইউ এনজয় টিচিং? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। টিচিং হচ্ছে একটি জিরান্ড। হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব? অপশনগুলোর মধ্যে ভার্ব হচ্ছে রিওপেন। অপশনগুলোর মধ্যে ভার্ব হলো রিওপেন, যেটার বাংলা অর্থ হচ্ছে পুনরায় খোলা। তাছাড়া ওপেনলি, ক্লোজলি হলো অ্যাডভার্ব। ওপেননেস হলো নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ স্ট্রং ভার্ব? অপশনগুলোর মধ্যে একটি স্ট্রং ভার্ব হচ্ছে রান। দ্য বয় রিডস আ বুক। হোয়াট কাইন্ড অফ ভার্ব রিড ইজ ইন দ্য সেন্টেন্স? বাক্যটিতে রিড ব্যবহৃত হয়েছে ট্রানজিটিভ ভার্ব হিসাবে। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটি? বিউটির ভার্ব হচ্ছে বিউটিফাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ভার্ব? অপশনগুলোর মধ্যে ভার্ব হচ্ছে ভেরি অথবা হেটার্ড, সুতরাং দুটোই সঠিক উত্তর। যে কোনো একটি, একটা হচ্ছে ভ্যারি আর একটা হবে হচ্ছে রিফ্লেক্ট। এই দুটোই হচ্ছে সঠিক। এখান থেকে যে কোনো একটা দাগালে সেটাই উত্তর সঠিক হবে। ধন্যবাদ।